সাধারণতন্ত্র দিবসে মানুষের অধিকার আজকে ভুলণ্ঠিত। আজ এই শান্তিতে থাকার তো কোনো প্রশ্নই নেই। বিজেপি হচ্ছে আপাদমস্তক বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা দল। যে আজকে কিন্তু আমরা আনন্দে নেই, সেটা কি আর নতুন করে বলে দিতে হবে? বিজেপি সরকার যেখানে আছে সেখানে শান্তি বলে কোনো কিছু তো থাকতে পারে না। কারণ কাজেই আপনার যে প্রশ্ন, কেমন আছেন, একেবারেই রাজতন্ত্র চালাচ্ছে গায়ের জোরে, এবং সেই শক্তি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তাদের ওপর যত রকমভাবে অবদমন, যত রকমভাবে নিষ্পেষণ নামিয়ে আনা যায় সেই কাজে বিজেপি সরকার লেগে রয়েছে। 26শে জানুয়ারি বলতে আমাদের বাংলায় তো আমরা ঠিক আছি, মমতা ব্যানার্জির যখন আছে, দিদি আছে যখন, কিন্তু বিজেপি সরকার এলে এখানে তো দেখলেই বলে বিহারে সরস্বতী পুজো নিয়ে ওখানে মূর্তি চুরি বলো, তারপর আমাদের বাংলাতেও করেছে বিজেপির কোন নেতা মূর্তি চুরি। বিজেপি সরকার এলে বাংলার যে কি হবে সেটা তো প্রত্যেকটা বাঙালিই বুঝতে পারবে। নেই, ওরা যতদিন থাকবে, বিজেপিরা যতদিন থাকবে ততদিন পুরো দেশটাকে ছন্নছাড়া করে পাঠিয়ে দেবে। সাধারণ মানুষরা খুবই অতিষ্ঠ হয়ে আছে এবং এর থেকে কবে যে মুক্তি হবে তারা সাধারণ মানুষ আগামী ভোটেতে পরিষ্কার বুঝিয়ে দেবে। তো সুতরাং তারা যখন ক্ষমতায় রয়েছে, তাদের ক্ষমতায় থাকাকালীন বাঙালির ভালো করে শান্তিতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আপনি দেখতে পাচ্ছেন, যেমন ধরুন অন্যান্য বিজেপি শাসিত যে রাজ্যগুলো, মহারাষ্ট্র, এদিকে উড়িষ্যা, ওদিকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, সেখানে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক যারা কাজ করেন, শুধুমাত্র পরিযায়ী নয়, যারা হোয়াইট কলার কাজও করে, তাদেরকে সেখানে রীতিমতো মানে মারধর তো হচ্ছেই, খুন করে দেওয়া হচ্ছে, আগুনও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কোন স্বাধীনতা? যে ভাষায় কথা বলে ক্ষুদিরাম, সূর্য সেনরা এই ভারত স্বাধীন করেছে, আজকে সেই ভাষায় কথা বলার জন্য বাঙালি জাতিকে বিজেপি শাসিত রাজ্যে শুধু মারধরই খেতে হচ্ছে না, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। মানে এটা কীরকম বলুন তো? এটা হচ্ছে মানে জাতি গণহত্যার একটা প্রাথমিক স্তর, যেখানে দেখবেন এরকম আসামে অনেক বছর আগে এই জিনিস হয়েছিল, নেলি, শিলাপাথর, গোড়েশ্বর, এইসব জায়গাগুলোতে। এখনই ওরা নতুন করে সেই জিনিসটাকেই আবার রিপিট করার চেষ্টা করছে। সুতরাং বিজেপি যতদিন থাকবে, শুধু বাংলা ও বাঙালি কেন, এটা ভারতের অনেক লোকই ঠিকঠাক থাকতে পারবে না। কারণ এই যে বিজেপি যে রাজনৈতিক দলটি, এরা শুধু বাংলা ও বাঙালি বিরোধীই নয়, এরা একাধারে সংবিধান বিরোধী, এরা একাধারে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, এবং ভারতের যে মানে যে আমাদের যে ইউনিয়ন অফ স্টেটস, মানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তারও এরা সম্পূর্ণ বিরোধী। এরা এখনও একতন্ত্র চায়, ভাষার এখনও একতন্ত্র চায়, এরা একটি ব্যক্তির এখনও একতন্ত্র চায়, এবং এরা কিছু পুঁজিবাদীর এখনও একতন্ত্র চায়। সাধারণতন্ত্র দিবসে মানুষের অধিকার আজকে ভুলণ্ঠিত। আজকে প্রত্যেক ভারতবাসী নিজের কাগজ খুঁজতে ব্যস্ত। প্রত্যেক ভারতবাসীকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে সে ভারতবর্ষের নাগরিক কিনা। তার ঘরে উনুন জ্বলছে না, অথচ তাকে পকেটে হাত দিয়ে দেখতে হচ্ছে যে তার কাছে যে আধার কার্ডটা আছে, যেটা ভারত সরকার স্বীকৃত, যেটা বায়োমেট্রিকের সমস্ত তথ্য প্রমাণ আছে, আজ সেটাও গ্রহণযোগ্য নয়। ভোটার কার্ডটা সেটাও গ্রহণযোগ্য নয়। তার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এইগুলো ছাড়া আপনার কাছে আছেটা কি? জমি বাড়ির দলিল। এই পশ্চিমবঙ্গের বুকেই যখন ভিন রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে তাকে গ্রেফতার করা হয়, সে 1942 সালের দলিল দেখায়। 1942 সালের দলিলে কি বোঝা যাচ্ছে? যে পশ্চিমবঙ্গের বুকে তার বাড়ির দলিল 1942 দেখাচ্ছে, সে কি বাংলাদেশের নাগরিক হতে পারত বা হতে পারে? তাহলে এটা স্পষ্ট, এটা শুধুমাত্র বাঙালিকে খুঁজে খুঁজে বের করে যারা শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে পারবে না, তাদের সাইড করো, এবং বাঙালি এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আজ যারা সাধারণতন্ত্র দিবসকে উৎসাহ এবং উদ্দীপনার সাথে উদযাপন এত বছর ধরে করছিল, এই বছরের নতুন সংযোজন আতঙ্ক। এখন ভারতবর্ষে আতঙ্ক চালানো হচ্ছে। কী রকম আতঙ্ক? একটার পর একটা আপডেট। আপনি 11 বছর ধরে যতগুলো সরকারি ডকুমেন্টসে নিজের লিঙ্ক করিয়েছেন, তার আগে কোনোদিনও করতে হয়নি। এত লিঙ্ক করিয়েও আবার তাকে এই ভয়ে ভুগতে হচ্ছে। এই যে এসআইআর চলছে, এসআইআর পরবর্তীতে আর কি আসতে চলেছে? এরপর কি ঘরবাড়ির নাম্বার আলাদা করে লেখা হবে? পারিবারিক পরিসংখ্যান নেওয়া হবে? এনআরসি আবার হবে?
এই যে আজকে 26শে জানুয়ারি, এটা তো সাধারণতন্ত্র দিবস। দেখবেন যে চারিদিকে পতাকা তোলা হচ্ছে, বিভিন্ন গান গাওয়া হচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয় এই যে গানগুলো গাওয়া হচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে হয় হিন্দি নইলে উর্দু। এবার আজকে কি হয়েছিল, আজকে আমাদের সংবিধানটা গৃহীত হয়েছিল। এবার সংবিধানে কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেকটা ভাষাভাষীর সমান অধিকার থাকবে, যারা সংখ্যালঘু তাদের সমান অধিকার থাকবে। সেই জন্য কিন্তু এটা প্রজাতন্ত্র, অর্থাৎ আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারা সংবিধানের মর্যাদা রক্ষা করবে। এবার পরিষ্কার যে আজকের তারিখে দাঁড়িয়ে একজন বাঙালি হিসেবে বলতে পারি আমি গণহত্যার পথে এগিয়ে যাচ্ছি, আমার জাতিকে গণহত্যার পথে ঠেলে দেওয়া হচ্ছে। কে ঠেলে দিচ্ছে আপনারা জানেন, যে দিল্লির সরকার বিভিন্নভাবে সময় অসময়ে তারা বাঙালির ওপরে আক্রমণ আনাচ্ছে। বহিরাগত যারা আছে তারা বাঙালিকে বিভিন্নভাবে তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক, তাদের ভাষাকে আক্রমণ করছে। অথচ আজকের দিনটায় যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি যে পতাকাটা তোলার অধিকার পাচ্ছেন তেরঙা, সেটা কার জন্যে পেয়েছেন? বাঙালির জন্যে। অতএব এটুকুই আমার বলার যে আজকে কিন্তু আমরা আনন্দে নেই। এই যে প্রজাতন্ত্র দিবস পালন করছি, কয়েকদিন আগে 23শে জানুয়ারি পালন করেছি, যেখানে নেতাজি সুভাষ বসুর পরিবার আক্রান্ত, তাদেরকে এসআইআরে যেতে হচ্ছে, অমর্ত্য সেনের মতো মানুষকে প্রমাণ দিতে হচ্ছে সে ভারতীয় কিনা। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে আমাদের যারা বিপ্লবী ছিলেন, আমাদের যারা কৃতি সন্তান ছিলেন, তাদেরকে এই সরকার এবং এই বহিরাগত হিন্দি এবং উর্দু ভাষীরা অস্বীকার করতে চাইছে। এর পরবর্তী ধাপ কিন্তু হচ্ছে এই মহানায়কদেরও ইতিহাস থেকে মুছে দেওয়া হবে। সেটা কি আর নতুন করে বলে দিতে হবে? বিজেপি সরকার যেখানে আছে সেখানে শান্তি বলে কোনো কিছু তো থাকতে পারে না। কারণ যখন তারা মানে একটা রাজনৈতিক দল যখন বলছে যে তাদের ধর্মের পরিপ্রেক্ষিতে যখন বিচার হয়, তার মতো কদর্য জিনিস তো আর কিছু হতে পারে না। আর বিজেপির তো এটাই মূল কথা, কাজে শান্তিতে থাকার তো কোনো প্রশ্নই নেই। আর আমাদের বাঙালিদের কী অবস্থা, যেখানে আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সুভাষ বোস, নেতাজি সুভাষ বোসের পরিবারের লোকজনের কাছে স্যারের ফোন কল যায়, তাদের নাকি লিঙ্ক পাওয়া যায় না। এরম একটা জায়গায় আমরা আছি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, যে নাকি আমাদের, যার জন্য আমরা আজকে স্বাধীন, যার জন্য আজকে দিল্লিতে সব বসে আছে, তারা এখন বলছে, তারা বলে দেবে যে সুভাষ বোসের লিঙ্ক পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। কত বড় ধৃষ্টতা! কাজেই এরমভাবে তো বাঙালিকে আর চুপ করে বসে থাকলে হবে না। সমস্ত বাঙালিকে এখন পথে নামতে হবে, নিজের বাংলার মাটিতে, নিজের অধিকার বুঝে নিতে হবে ভাই। এই সাধারণতন্ত্র দিবস এবং সংবিধানে সাধারণ মানুষের হাতে যে ক্ষমতার কথা এবং সমান অধিকারের কথা বলা রয়েছে, তার প্রতিটি এই এখনকার যে বর্তমান সরকার, বিজেপি সরকার, তার প্রতিটি পদক্ষেপেই সেইটাকে লঙ্ঘন করছেন। এবং এখানে সাধারণ মানুষকে আপনারা দেখছেন যে কিভাবে নানানভাবে তাদেরকে অবদমিত করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুরতার শিকার আজকে সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এসআইআরের নামে কি চলছে। সেখানে সাধারণ নাগরিককে রাষ্ট্রহীন করে দেওয়ার একটা প্রথম পদক্ষেপেই এসআইআর, এবং তার হাত ধরে ধীরে ধীরে নাগরিককে রাষ্ট্রহীন করে দেওয়ার পথে এই ফ্যাসিস্ট বিজেপি সরকার এগোচ্ছে। কাজেই আপনার যে প্রশ্ন যে প্রজাতন্ত্র দিবসে কেমন আছেন, প্রজাদের কোনো তন্ত্র এই সরকার মানে না, একেবারেই রাজতন্ত্র চালাচ্ছে গায়ের জোরে। এবং সেই শক্তি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তাদের ওপর যত রকমভাবে অবদমন, যত রকমভাবে নিষ্পেষণ নামিয়ে আনা যায়, সেই কাজে বিজেপি সরকার লেগে রয়েছে।